মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধে অন্তত 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। সেসব স্থান দিয়ে পানি প্রবেশ করে মঙ্গলবার রাত 10টা পর্যন্ত অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়। টানা বৃষ্টিতে পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার, পুরান বাজার, সবুজবাগ ও তিতাস মোড় সহ বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে জেলার সদরসহ অনেক স্থানের সড়ক, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বরগুনায় গত 24 ঘন্টায় 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। লাগাতার বৃষ্টিতে বাড়ছে নওগাঁর বিভিন্ন নদীর পানি। দর্শক, ফেনীর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল আল মামুন। আমরা কথা বলছি তার সাথে। মামুন, বৃষ্টি কি এখনো চলছে এবং আমাদেরকে জানাবেন সেখানকার সার্বিক অবস্থা? শহীদুল্লাহ ক্যাচার সড়ক সহ অন্যতম যে সড়কগুলো আছে সেগুলো এখন পানিতে নিমজ্জিত, মানুষ নির্ধারণ কষ্ট ভোগ করছে। এছাড়া আপনার যে নিম্নাঞ্চলগুলো আছে শহরের, যেগুলো অলিগলি, এগুলোতে কিন্তু এখনো পানি, যার ফলে মানুষের আসলে পক্ষের কোনো শেষ নেই। এছাড়া আপনাকে যদি জানাতে চাই যে ফেনীর ফুলগাজী এবং পরশুরামে মুহুরী নদীর 14টি স্থানে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, আর এর ফলে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 131টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষকে আসার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতি বছরই এই মুহুরী এবং কহুয়া নদীর যে বাঁধ ভেঙে যায়, আর ফলে মানুষের জীবন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড তারা পদক্ষেপ নিলেও কিন্তু এটার কোনো কার্যকর কিছু হয়। এলাকাবাসী তারা তাদের যে একটা দাবি সবসময় তারা করে আসছেন যে তারা একটা টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কহুয়া এবং সিলোনিয়া নদীর 160 কিলোমিটার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, এই বাঁধটিকে যদি টেকসইভাবে নির্মাণ করা হয় তাহলে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের দাবি, তারা টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং মানুষের যে জীবন সম্পদ এবং যে ক্ষয়ক্ষতির শিকার তারা হচ্ছেন তারা জানতে পাবে। আর সেদিকে এখনো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। গত সর্বোচ্চ 24 ঘন্টায় 405 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে, যার ফলে কিছু কিছু এলাকা থেকে পানি কিন্তু নেমে গেছে। আবার এখনো অনেকগুলো সড়কে পানি আছে এবং নিম্নাঞ্চলগুলো এখনো প্লাবিত হয়ে আছে। তো আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হবে বলে আমাদেরকে বলেছেন যে ফেনী পৌরসভার প্রশাসন।